সংগ্রাম এখনো শেষ হয়নি উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি এই পরামর্শ দেন। আলোচনার মাধ্যমে সব রাজনৈতিক সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আর আগামীতে গণতন্ত্র নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রফিক মাহমুদের রিপোর্ট। রোববার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। এ সময় তারা বলেন, দেশের জনগণ দ্রুত একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই। এরশাদের সামরিক স্বৈর শাসনের মাধ্যমে গণতন্ত্রকে জয় করার পর সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন 9 বছর অবিরাম লড়াই করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংসদীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গত 16 বছরে যে অপশাসন, যে স্বৈর শাসন, যে ফাঁসিবাদ, তার কবরের উপরেও আবার আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। তিনি আমাদের মাঝে গত 16 বছর আমাদের সকলকে শক্তি জুগিয়েছেন, এক করে রাখবার চেষ্টা করেছেন। প্রধান অতিথির বক্তব্যে সংগ্রাম এখনো শেষ হয়নি উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংস্কার বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন, সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাবো একটা নির্বাচনের মধ্যে। এই সময়ে যারা প্রাইম ইউনিভার্সিটির ছাত্রনেতাকে হত্যা করেছে তারা 24-এর আন্দোলনের বিপক্ষের শক্তি বলে দাবি বিএনপি মহাসচিবের। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।